চলো নবান্ন। জাগো জঙ্গল মহল, চলো নবান্ন। জাগো জঙ্গল মহল, চলো নবান্ন। অন্যায়ের শিকল ভেঙে আজ পথে নামার সময় এসেছে। অভয়ার চোখে জল, ন্যায়ের এক আহ্বান। তার মা বাবার কণ্ঠে আজ গড়েছে ওঠে সম্মান। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আজ রুখে দাঁড়ায়, বুকে সাহস, হাতে পতাকা, প্রতিবাদ বয়ে যায়। জাগো জঙ্গল মহল। গতকাল যে ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে তোলপাড় করে দিয়েছিল আর.জি. করের অভয়ার ঘটনা। সেই দুর্ভাগা পিতা মাতা কালকে আমাদের অফিসে এসেছিলেন, আমার সঙ্গে দেখা করেছেন এবং তারা আগামী 9 তারিখে একটা আন্দোলনের ডাক দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের কাছে। তারা যাচ্ছেন এবং তারা বলছেন এই অভিযানে সামিল হওয়ার জন্য। আমরাও চাই এই ধরনের কোন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যেন কোনো রাজনীতির রঙের ছোঁয়ায় অন্যদিকে মোড় না নেয়। যেভাবে আমরা শিক্ষকদের আন্দোলনের ক্ষেত্রে বলেছি যে আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করছি, কিন্তু আমাদের দলের কেউ পতাকা নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না। এই মঞ্চে যদি কোনো বিজেপির কেউ যান, তিনি সরকারের অবস্থানের সমালোচনা করতে পারেন, কিন্তু তার বাইরে কোনো শব্দ উচ্চারণ করবেন না। আমরা ওই কোনো আন্দোলনকেই, এই ধরনের স্বতঃস্ফূর্ত সামাজিক প্রতিবাদকে, প্রতিরোধকে রাজনীতির রঙে রাঙিয়ে দিতে চাই না। সেজন্য 9 তারিখ আমাদের কর্মীরা, আমাদের সমর্থকেরা, আমাদের নেতৃবৃন্দ যারা মনে করবেন তারা এইতে সামিল হবেন, দলের পতাকা ছাড়া সামিল হবেন। এই প্রতিবাদে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমরা কোনো রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না। আমাদের পাশে অন্য যে কেউ হাঁটতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। যদি তাদের অসুবিধা হয় একটু বলবেন, আমাদের লোকজন একটু পিছনের দিকে হাঁটবে, কিন্তু তাও আমরা থাকবো। এটা কোনো আন্দোলন হাইজ্যাক করার রাজনীতি বা একটা আন্দোলনকে সামনে রেখে আবার ভেসে ওঠার রাজনীতি, প্রাসঙ্গিক হওয়ার রাজনীতি, এতে আমরা যারা করছেন তারা তাদের মতো করে করতে পারেন, কিন্তু মিছিল বা যাওয়ার সময় বলে দেবেন কারোর যদি বিজেপির থেকে কোনো ধরনের সমস্যা থাকে, কোনো ধরনের রাজনৈতিক কৌলিন্যে আঘাত লাগার বিষয় থাকে, আমাদের নেতা বা আমাদের কর্মীরা একটু পিছনের দিকে থাকবেন, কিন্তু থাকবেন। দর্শক দেখুন, 9 তারিখ নবান্ন অভিযান রয়েছে। অভয়ার বাবা মা ডাকটা দিয়েছেন, দলমত নির্বিশেষে, রং নির্বিশেষে সকলকেই এই যে অভিযান নবান্ন চলো, তাতে সামিল হওয়ার জন্য বলেছেন। তো সেটাকে কেন্দ্র করে অনেকেই সব প্রচার করছেন, যেমন এটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, তারা দেওয়াল লেখন করেছে, গান তৈরি করেছে। বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে যে আমাদের এখানেও এসেছিলেন অভয়ার বাবা মা, বলেছেন সামিল হওয়ার জন্য, তো আমরা যাব দলের পতাকা ছাড়া। আরো যারা আছেন তারাও আসতে পারেন, যদি বিজেপি অ্যালার্জি থাকে তাহলে বলবেন, আমরা একটু সাইডে চলে যাব, কিন্তু আপনারা সামিল হবেন। কারণ এই ধরনের কর্মসূচি, এটাকে আমরা হাইজ্যাক করতে চাই না কারো মতো। তো আসতে পারেন, থাকতে পারেন। আমরা যেটা আর কি বলার চেষ্টা করেছেন যে এগুলো সামাজিক একটা প্রতিবাদ কর্মসূচি, এবং অভয়ার বিচারটা হলো না সেই অর্থে। তো ফলে এটা একটা সময়ের ডাক, এবং তার বাবা মা ডেকেছেন, এখানে যাওয়াটা উচিত। তো যে কেউ যেতে পারেন, কোনো পলিটিক্যাল বাধা এইসব কিছু থাকার কথা না। তো এইসব উনি বলেছেন। কিন্তু দর্শক, যেটা শুরুতে দেখলেন, এটা হচ্ছে সাঁতরাগাছি এলাকা, এটা হচ্ছে গতকালকের ভিডিও, আজকের না। আজকে হয়তো আরো ডেভেলপ হয়ে গেছে। কালকের ভিডিও, 9 তারিখে নবান্ন অভিযান। এখন থেকে সব ব্যারিকেড করা হচ্ছে, তারপরে লোহার সব বড় বড় সব আনা হয়েছে,
ওখানে সব ঢালাই করে করে আর কি ঘেরার চেষ্টা হচ্ছে। মানে আজকে কত তারিখ? 4 তারিখ। এই ভিডিও গতকালকের 3 তারিখ। নবান্ন অভিযানটা হচ্ছে 9 তারিখ। কত আগে থেকে মমতা ব্যানার্জির সরকার ফিল্ডিং সাজাতে শুরু করে দিয়েছে। ফিল্ডিং সাজাতে শুরু করে দিয়েছে। মানে হবে একদিন নবান্ন অভিযান 9 তারিখ, তাও তো শনিবার সম্ভবত পড়েছে। কিন্তু সেটাকে আটকানোর জন্যে 3 তারিখের ভিডিও যেটা আমি দেখাচ্ছিলাম দর্শক, এত আগে থেকে প্রস্তুতি, এত আগে থেকে প্রস্তুতি। হবে ওয়ান ডে বা T20, কিন্তু ফিল্ডিং হচ্ছে টেস্টের থেকেও বেশি, 5 দিনের থেকেও বেশি ফিল্ডিং সাজানো হয়েছে, সাজানো চলছে। মানে কত ভয়! অভয়ার বাবা মা ডাকটা দিয়েছেন যে কেউ সেখানে অংশ নিতে পারেন। নবান্ন অভিযান, নবান্ন চলো, একটা সোশ্যাল মিডিয়াতে একটা রব উঠেছে। আর অভয়ার বাবা মা সব দলের লোকেদের কাছেই যাচ্ছেন, শুধুমাত্র টিএমসি ছাড়া। টিএমসি ছাড়া তার কাছে কেন যাবে? কেন? ওরাই তো সর্বনাশের গোড়া। ওদের বাদ দিয়ে সকলের কাছে, সব দলের যারা আছেন নেতা নেত্রী বা দপ্তর অফিস, সেখানে তারা যাচ্ছেন সামিল হওয়ার জন্য। অডিও বার্তাও একটা ছেড়েছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন, শুনেছেন। তো তাতেই মানে এত ভয় হয়ে গেছে ওই নবান্নে যারা বসেন বা সরকার পক্ষের, যে বিরাট বিরাট সব লোহার সব জোগাড় করা হচ্ছে। আমার এই যে দৃশ্য, এটা দেখে খুবই মনে পড়ে যাচ্ছে যখন গতবার 27শে আগস্ট নবান্ন চলো, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ, ওই যে স্লোগান, সেটাকে সামনে রেখে আমি যখন এখান দিয়ে পাস করছিলাম, আমি কলকাতা গিয়েছিলাম আগের দিনে। তো তখন আমার খুব মনে পড়ছে এই ধরনের বিষয়গুলো দেখেছিলাম, চাক্ষুষ করেছিলাম। তো এখন দেখছি সেই একইভাবে সব ঘেরার ব্যবস্থা হচ্ছে। মানে কত ভয়! নবান্ন অভিযান হবে, নবান্ন চলো, নবান্ন চলুন বলে লোকজন বলছেন। অভয়ার বাবা মা ডাকটা দিচ্ছেন, আসুন, বিচারের দাবি, আরো মানুষের অনেক বিচারের দাবি আছে। তো তাতে করে এত ঘেরাঘিরি, এত ফিল্ডিং সাজানো, মানে কি ভাবছেন? যদি নবান্নটা দখল হয়ে যায়, যদি নবান্নটা দখল হয়ে যায়, আপনি তো আসবেন না। আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কথাটা বলছি, আপনি তো আসবেন না, এটা পরিষ্কার বুঝতে পারছি। শনিবার অমুক তমুক বলে আসবেন না, কিন্তু অফিসটা থাকবে, তাতেও এত ভয়, তাতেও এত ভয়। এখন অনেক বাকি আছে, আপনার ভয়ের অনেক বাকি আছে। যদি এখানেই এত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সামাল দেওয়ার জন্য এত আগে থেকে, তাহলে যেদিন সত্যিই সব মানুষ বেরোবেন রাস্তাতে, সেদিন তাহলে আপনার কি হাল হবে শুধু আন্দাজ করছি আপনার এইসব কর্মকাণ্ড দেখে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, বলবেন আপনারা, সকলের কিন্তু যাওয়াটা উচিত। খুব মানে যদি খুব ব্যস্ত না থাকেন অন্যান্য কাজে, যাওয়াটা কিন্তু উচিত। সবাই যেতে পারবেন না, কিন্তু বাড়ির অন্তত একজন করে যদি রাস্তাতে বের করতে পারেন, একটু স্ট্রেংথ দেখান না। ওই যে ভয় পাচ্ছে না শাসক, ভয়টা আরো ধরান ভালো করে, আর একটু মানে নাড়িয়ে দেওয়ার মতো একটা মুভমেন্ট হোক না, দেখা যাক না কি হয়। লড়তে তো হবেই, ধাক্কা তো মারতে তো হবেই, ওই নবান্ন থেকে ওনাকে তো ছুঁড়ে ফেলতে তো হবেই। আর কাহা তাক সহ্য করবে? রাজ্যটা কি রাজ্য আছে নাকি? এখন তো শ্মশান হয়ে গেছে। যেখানে যাবেন জল, রাস্তা ভাঙা, আবার দেখছেন তো ভেলাই করে ডেড বডি নিয়ে যেতে হচ্ছে, সেই সিনেমা, আগেকার সিনেমার মতো ভেলাই করে ডেড বডি, কলা গাছের ভেলা। কি দেখছেন রাজ্যটা? কি আছে? তোলাবাজি আছে, জোর জুলুম আছে, নিরীহ মানুষদের হয়রানি আছে, আর যেগুলো দরকার ছিল সেগুলো শেষ। রাস্তাঘাট, স্কুল কলেজ পরিকাঠামো শেষ, চাকরি বাকরি, শিক্ষা দীক্ষার মান শেষ। তার কাহা তাক সহ্য করবেন আপনারা? ধাক্কা মারবেন না? এই ধাক্কার ইফেক্ট কিন্তু অনেক দূর গড়াবে, এটা বলতে পারি। ফলে এই যে ডাকটা দেওয়া হয়েছে নবান্ন চলো, আমি তো অ্যাটলিস্ট বলবো যাদের বাড়ি একটু নবান্ন ওই চত্বরে, বিশেষ করে এই সাঁতরাগাছি, ওই সলক, ডোমজুর, হাওড়ার ওই এলাকা, একটু বেরোবেন। যারা কাছাকাছি আছেন একটু বেরোবেন,
জানি অনেক ব্লক করার চেষ্টা হবে, এদিক সেদিক ঘেরাঘিরি চলবে, তারই মধ্যে বের হবেন, একটু ধাক্কা মারতে হবে দর্শক। আর চলতে পারে না, আর চলতে পারে না। দেখছেন তো বাংলা বাঙালি করে বাংলার কি হাল করে দিচ্ছেন এনারা। গোটা দেশের বুকে বাংলাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে। বাঙালির বিপদ ঘনিয়ে আসছে, বাঙালির বিপদ ঘনিয়ে আসছে, এটা চলতে পারে না। এটা এরপর যদি আর একবার সরকারটা আসে কি হাল হবে আশা করি আপনারা আন্দাজ করছেন। ফলে এই যে মুভমেন্ট, এটাকে বড় আকার করতে হবে, এটা বড় আকারে করতে হবে, সেজন্য সকলকে যেতে হবে। এই যে যারা ধরুন দেওয়াল লিখন করছেন, তাদেরকে কুর্নিশ জানাতে ইচ্ছে করছে যে তারা দেওয়াল লিখছেন, কত জোর জুলুম আছে, ভয় ধরানো আছে, হুঁশিয়ারি আছে, তারপরে বলে পারমিশন নেই, গ্রেপ্তার করব, কত ভয় দেখানো আছে, তারপরেও তো এত তো লেখালেখি চলছে বিভিন্ন জায়গাতে। এটা একটা জায়গায় ছবি তুলে কেউ পাঠিয়েছেন গানটা দিয়ে। তো সাহস ধরতে হবে। তবে একটা কথা বলবো, মানুষ কিন্তু আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে আমি গত কয়েকদিন ধরে, এই যখন থেকে এরা বাংলা বাঙালি শুরু করেছে, প্রথম দিকে মানুষ অতটা বুঝতে পারছিলেন না, পরের দিকে মানুষ বুঝতে পেরেছেন যে বিরাট ঢপবাজি কেস। পুরো অন্যদিকে নজর ঘোরাতে, আবার ওই ভোট বৈতরণী পার হওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করছে। মানুষ কিন্তু ফের উল্টো দিকে একেবারে ঐক্যবদ্ধ হচ্ছে, মানুষ কিন্তু উল্টো দিকে ঐক্যবদ্ধ হচ্ছেন, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝতে পারছে। সেই জন্য দেখবেন তড়িঘড়ি মিটিং ডাকা, তড়িঘড়ি সাংগঠনিক বৈঠক। বুঝতে পারছে, দেখুন ওরা যদি শিওর থাকতো না যে আমরা আবার ক্ষমতায় চলে আসবো, তাহলে এত উদ্বেগ প্রকাশ দেখতে পেতেন না। মিটিং করা, এই করা সেই করা দেখতে পেতেন। অভিষেক দায়িত্ব নিয়ে কত কিছু মিটিং করতে চলেছেন ভার্চুয়ালি, শুনছেন না? যদি সত্যি ওনারা ভাবতেন যে আমাদের নিশ্চিত ক্ষমতা আবার ফিরে আসা, তাহলে চুপ করে বাড়িতে বসে থাকতেন, মজা দেখতেন, টাইম পাস করতেন। কিন্তু ওদের মধ্যেও কিন্তু উদ্বেগ এসছে, এটাই হচ্ছে লক্ষণ। ওনারাও ভাবছেন উল্টে যেতে পারে যে কোনো সময়। তো যখন শাসকের মধ্যে ভয় দেখছেন, তখন আপনারা সাহস সাহস একটু বাইরে আনবেন না? আসুন, নবান্ন অভিযানটা ভালো করে করুন। শুভেন্দু অধিকারীরা লাগাতার চেষ্টা করে যাচ্ছেন এটাকে সফলভাবে করার জন্য। দলের অন্যরাও চেষ্টা করছেন, আর অন্য দলের লোকেরা, আমি শুনছি এবার, গতবার যেটা হয়েছিল, এবার ততটা বিভ্রান্তি ব্যাপারটা হবে না। এবার ততটা মানে বিভ্রান্ত ব্যাপারটা হবে না। বিভ্রান্তির বিষয়টা হয়তো বিজেপির সঙ্গে একসঙ্গে হাঁটতে পারবে না, কিন্তু অন্য দলের লোকেরাও নাকি আসবেন। আর ডাকটা এমন একটা জায়গা থেকে কেউ তো ডিরেক্টলি অপোজ করতেও তো পারবেন না। ডেকেছেন তো অভয়ার বাবা মা। এই ডাকের যারা বিরোধিতা করবেন, তাদের মুখোশটা আরো পরিষ্কার হয়ে যাবে, আরো পরিষ্কার হয়ে যাবে। ফলে এটাও দেখার ব্যাপার আছে যে কি করেন ওই দিনে, কি মানে কারা, দেখার ব্যাপার আছে। তবে বিজেপির পুরো সমর্থন যা দেখতে পাচ্ছি, পতাকা ছাড়াই তারা করতে চলেছে। আর শুভেন্দু অধিকারী তো অগ্রণী ভূমিকাতে রয়েছেন, নানানভাবে সব চেষ্টা করছেন। দেখা যাক এই প্রোগ্রাম কতটা কি হয়। দর্শক বলবেন, যে ধরনের ঘেরাঘিরি এখন থেকে দেখছেন, কি মনে হচ্ছে? শাসক মানে ভয় পাচ্ছে না? কেন এত ফিল্ডিং এত আগে থেকে? অবশ্যই দর্শক বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।